আজ আপনাদের সাথে শেয়ার করছি পাট শাক ভাজি রেসিপি। এই শাকটা কম বেশি সবাই ভীষণ পছন্দ করে, গরম ভাতে তো অনেক বেশি ভালো লাগে। আপনি যদি এভাবে পাট শাক ভাজি করেন তাহলে কিন্তু আপনার গ্যাসের সমস্যা একটুকু হবে না। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। শাক ভাজি করার জন্য সবার আগে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে একদম ফ্রেশ পাট শাক। আর এখানে আমি এক মুঠি ফ্রেশ পাট শাক নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তো আজ সকালেই কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে, আর আমি কিন্তু ফ্রেশ পাট শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো ভাবলাম নিজের যত ব্যস্ততাই থাকুক না কেন, আজকে তো আমাকে পাট শাক ভাজি করে খেতেই হবে। তো যেই কথা সেই কাজ। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম শাকগুলো যে কতটা ফ্রেশ। তো যাই হোক, এরপরে অফ ক্যামেরায় কিন্তু আমি শাকগুলো কেটে বেছে নিয়েছি। তো এখানে আমি কোনো রকমভাবে শাকগুলো একটু ছোট করে নিয়েছি। তবে শুরুতে আমি এখানে একটা দস্তার কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এখানে আমি ফ্রাই প্যান ব্যবহার করে নিই, কারণ রান্নার জন্য সবসময় একটু সাবধানতা অবলম্বন করা দরকার। ননস্টিকের ফ্রাই প্যানগুলোর থেকে আমার মনে হয় দস্তার কড়াইতে রান্না করাটাই বেশি ভালো। এখানে আমি ব্যবহার করেছি 3-4টা কাঁচা মরিচ, আর সেই সাথে কুচি করে রাখা রসুন কুচি। কাঁচা মরিচটা ব্যবহার করেছি এই কারণে, এটা খেতে ভীষণ ভালো লাগবে, তাছাড়া অনেক উপকারী। শুকনো মরিচ দিয়েও আপনারা খেতে পারেন, তবে যাদের গ্যাসের সমস্যা আছে তারা শুকনো মরিচটা এড়িয়ে চলাই ভালো। এরপরে যে রসুন কুচি ব্যবহার করেছি, রসুন শাকভাজিতে অনেক মজার হয়। আমার কাছে রসুন এমনিতেই অনেক পছন্দের, তাছাড়া এটা শরীরের জন্য ভীষণ উপকারী। তো এখানে আপনারা চাইলে শুধু পাট শাক না, যে কোনো ধরনের শাক ভাজিতেই অনেক বেশি পরিমাণে রসুন কুচি দিলে আমার কাছে মনে হয় সেটা খেতে বেশি ভালো লাগে। এরপরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। লবণ প্রথমেই অনেক বেশি দেওয়া যাবে না, খুবই অল্প করে দিতে হবে। যেহেতু শাক রান্না করার আগে দেখতে অনেকগুলো মনে হয়, যখন সিদ্ধ হয়ে যায় তখন একদম অনেকটাই কমে যায়, তাই শুরুতেই বেশি লবণ দেওয়া যাবে না। এরপরে কিছু সময় পরে কিন্তু আমি আবারও চলে আসলাম রান্নায়। আর এখানে আমি শাকটা খুব আস্তে ধীরে করে মেলে দিয়েছি, যেন কোনো রকম পানি না থাকে, অর্থাৎ শাকটা যেন শুকনো হয়ে যায়। আর এখানে কিন্তু শাকটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। পাট শাক ভাজি এটা আমরা সবাই জানি বা করতে পারি, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করা হয়তো নতুন কোনো গৃহিণীর উপকারে আসবে। এখানে আমি তেলের জন্য সরিষার তেলটাই বেছে নিয়েছি, কারণ যাদের গ্যাসের সমস্যা আছে, তাছাড়া অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আপনারা সয়াবিন বাদে সরিষার তেলটা খেতে পারেন। আর শাকভাজিতে সরিষার তেল দিয়ে করলে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে কিন্তু আমি আবারও রসুন কুচি ব্যবহার করেছি। শুরুতেই বলেছি রসুন কুচি শাকভাজিতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পাট শাক ভাজিতে যদি আপনি একটু পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দেন, সেক্ষেত্রে শাকভাজিটা খেতে একটু মিষ্টি ভাব হয়। তো এটা কিন্তু অনেকেই পছন্দ করেন। তো যারা পাট শাক ভাজি করেন একটু পেঁয়াজ কুচি বাড়িয়ে দিবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে হালকা আছে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন একই সাথে টেলে নিচ্ছি। অনেক বেশি একদম ভেজে ফেলবো না, হালকা করে যখন ভাজা হয়ে যাবে এরপরে কিন্তু আমি যে শাকগুলো শুরুতে ভেজে রেখেছি, তো সেই শাকগুলো বাগারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একসাথে বসাতে পারেন। যদি এভাবে শাক সিদ্ধ করে পরে বাগার দেন, সেক্ষেত্রে কিন্তু শাকটা থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। এমন একটা শাক ভাজা থাকলে দুপুরে গরম ভাতে আপনার অন্য আর কোনো কিছুরই দরকার হবে না। আপনি এক নিমিষেই 1 প্লেট ভাত কিন্তু এই পাট শাক ভাজি দিয়ে শেষ করে ফেলতে পারবেন। আর শাকটা কিন্তু ভাজা অনেকটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছিল আমার কাছে। দুপুরে গরম ভাতে এমন একটা পাট শাক ভাজি হলে আর কিছুই চাই না, ভীষণ মজার খেতে।